আদাব ও সালাম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন যাইতেছি আমাদের এই সদর হাসপাতাল কর্মকাণ্ডা, তারা নিয়ে যাব আলট্রা করার জন্য। কারণ বুধবারে যেহেতু যাব, কারণ আলট্রা করে একটু নিশ্চিত হতে চাচ্ছি যে ওজন টোজন এগুলো ঠিক আছে কিনা। কারণ যদি ময়মনসিংহে দেখা গেলো যে ওজন ঠিক নাই, তাহলে আবার দেখা গেছে যে এনে 3 দিন থাকতেই। এই জন্য আমরা আগেভাগেই আলট্রাটা করতে চাচ্ছি যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। যদি ওজন টোজন সব কিছু ঠিক থাকে তাহলে বুধবারে যাব, আর যদি সম্ভব হয় তাহলে বৃহস্পতিবার বা শুক্রবারে সিজার করার ইচ্ছে আছে সৃষ্টিকর্তার কৃপায়। তাই এখন হচ্ছে হাসপাতালে। বুঝছি না, কি বলছো? ছাতা যদি বৃষ্টি আসে নিয়ে এসে পুরো। এখানে উঠো কেন? নামো, এখানে উঠে না পড়বা। বৃষ্টি হয়েছে, পিছলা না এগুলা পরে পরে ব্যথা পাইবা। আসো আসো, তাড়াতাড়ি আসো, সন্ধ্যা। গেলে অনেকটা দূরে, এই জন্য অটো দিয়ে অটো করলাম ইজি বাইক। বাসা থেকে বের হও না, অনেকদিন যাওয়ার বেরোই না আমি। কি মনে হইতেছে যে অনেকদিন আটকা পড়ে গেছে ঘরের মধ্যে না? আসলে মনে হয়েছে এরকম, মানে কেমন একটা আবদ্ধ আবদ্ধ মনে হয়েছে ভিতরে। বিকেল বেলায় বেশি মনে হয় এটা কোথায় ওটা ঘুরে আসা দরকার। ঘুরানোর তো সুযোগ নাই আসলে। এর পাওয়া যায় কিন্তু বৃষ্টির জন্য বের হতে না আসলে। প্রচুর বৃষ্টি, আজকে তো সারাদিন বৃষ্টি ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি কমছে। প্রচুর বৃষ্টি। প্রচুর পানি পড়ছে নদীতে। বৃষ্টিটা বলতে পারছি। রেস্টুরেন্টটা নতুন হয়েছে, হাওর বিলাস। এটা শুধু দেখি ফেসবুকে অনেকে আসে আর পোস্ট করে। আজকে ফেসবুকে দেখলাম অনেকেই আনছে যে তারা একটু প্রচার করার জন্য। আচ্ছা, হাওর বিলাস রেস্টুরেন্ট, এটা আমরা একদিন আসবো না। প্রচারই প্রসার নতুন হাসপাতালের এই রোডটা ভাঙাচোরা, এটার জন্য দেখছি এটা পোস্ট হয়েছে যেন ঠিক করে দেয়। একটু জায়গা চাইলে কিন্তু ঠিক করে দিতে পারে। ওই দেখো, অনেক ভাঙাচোরা। সব রাস্তা ভালো, হাসপাতালের সামনেটা এরকম। এটা তো আর বেশি ভালো দেখা দরকার যদি আসবো। এদিকে ভালো থাকা দরকার মূলত। এই যে একদম পানি ভর্তি নদী। এগুলো কি আখ না? ফিল্টার এখানে দিলেই হবে।
বাম দিকে দিয়ে দেন, যে গাড়িটার বাম দিকে কিছু আছে আছে। আমি এসে থাকবো না। যাও, নামো। আয়সা বললাম হাসপাতালে নামো। 30 টাকা দিয়ে দাও। কত 30 টাকা দাও, 30 টাকা নাই। 30, 20 না। এসো, আসুন, যাও ভিতরে যাও। হালকাই করে লেগে আপনি না কাজটা শেষ করে লাগেন। সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে তো আপনারা দেখলেন হসপিটালে গিয়েছিলাম আমরা। তো আলট্রা করার জন্য এই হসপিটালে যাওয়া, কারণ হচ্ছে 5 তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ, কালকে হচ্ছে 5 তারিখ। তো 5 তারিখ বলছিল ডক্টরে যে সিজারটা করার জন্য। তো এই জন্য আজকে একদিন আগে গেলাম হসপিটালে আলট্রাসাউন্ড করার জন্য, সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য। তারপর তো গেলাম, আলট্রাসাউন্ড করলাম। তো একজনে বলতেছে যে 1-2 দিনের মধ্যেই সিজার করা যাবে, বা আর অন্য একজনে বলতেছে কিছুদিন সময় নেওয়ার জন্য আরও, কারণ আমার আলট্রাসাউন্ড অনুযায়ী ইডিডি আসছে হচ্ছে 19 আগস্ট। এই জন্য ওনারা বলতেছেন একটু সময় নেওয়ার জন্য। আবার আমি যে ডক্টর দেখাই, যে গাইনোকোলজিস্ট, সবসময় যাকে আমি দেখাইছি, উনি আমাকে বলছিলেন আরও 1 মাস আগে যে অগাস্টের 5-6 তারিখের দিকে মানে এটা করার জন্য, সিজারটা করার জন্য। তো সেই উদ্দেশ্যই তো আমরা আলট্রাসাউন্ড করলাম। তো এখন দেখা যাচ্ছে যে অন্য ডক্টররা বলতেছে, যারা আলট্রাসাউন্ড করছে বা হসপিটালের অন্য ডক্টররা, উনি আবার গাইনোকোলজিস্ট না, যারা হসপিটালে যারা ডিউটিতে থাকে তারা বলতেছে আর কি, যে সরকারি হসপিটালের। তো তাদের কথা শুনে আসলে অনেকটা আমরা একই পড়ে গেছিলাম, হেজিটেশনে, কী করবো না করবো। তারপরে এই যে আলট্রাসাউন্ডের রিপোর্টগুলো সব কিছু হচ্ছে আমাদের যে গাইনোকোলজিস্ট সবসময় যাকে আমরা দেখাই, তো ওনাকে পাঠালাম। ওরা উনি বলতেছেন যে না, কোনো সমস্যা নেই, এখনই করতে পারো। আর পরে হয়তো বা সমস্যা, এখন কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো যদিও 19 তারিখ ডেট, তারপরেও আজকে 4, কালকে 5, করলেও 7-8 তারিখের দিকে এরকম, এটা বেশি একটা হয় না, আগে হয় না। তো তুমি করতে পারো চাইলেও। পরে হয়তো বা সমস্যা হবে কিনা এটা তো আসলে আমার উপর, আমার কোনো সমস্যা আছে কিনা। আর আমার সমস্যা বলতে কিছু কিছু মানে বোঝা যায় যে সময়টা হয়তো হয়তো চলে আসছে বা এরকম, তেমন কোনো সমস্যা নাই, তবে কিছু কিছু আছে, নাই যে এরকমও না আমার। আর এই জন্য রিস্ক নিতে চাচ্ছি না। আর হচ্ছে যেহেতু সিজারই করব, একটু আগেই যে ডক্টর বলতেছে সমস্যা নেই, সিজার করে 10-12 দিন আগে করা যায়। যদি আমার ইডিডি মানে এক এক সময় একটা আসছে 17 তারিখ, 19 তারিখ, যদি আমরা চাচ্ছি 7 তারিখ করার জন্য সিজারটা, 7 তারিখ করলেও 17 তারিখ ইডিডি হয়, 10 দিন আগে হয়। আর যদি 19 তারিখ হয় তাহলে হচ্ছে 10, 11, 12 দিন হয়। তো সিজন এর নাকি এরকম 10-12 দিন আগে করাই যায়, সমস্যা নেই। আর হচ্ছে কি বলবো, তো আমরা এখন সিদ্ধান্ত নিছি, যেহেতু আমার গাইনোকোলজিস্ট বলছেন করা যাবে বা সময় হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু মানে আমার সব কিছু বা
বেবির ওয়েট সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আপনাদের দোয়া ও আশীর্বাদে সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকালকে হচ্ছে 6 তারিখ, 6 তারিখ, হ্যাঁ আজকে 6 তারিখ, হ্যাঁ 6 তারিখ আমরা এতে যাব, এই ময়মনসিংহ যাব। আর যে ডক্টর দিয়ে আমরা সিজার করব, ওনাকে আগে আমরা কখনো দেখানো হয় নাই, উনি হচ্ছে অন্য একজন ডক্টর। তো ওনাকে কালকে আমরা দেখাবো, দেখানোর পরে পরে আমরা যদি উনি সব বলেন বা সব কিছু ঠিকঠাক থাকে, অনেক সময় তো আছে উপজেলায় আল্ট্রাসাউন্ড করলে অনেক সময় ভুল হয় আসলে, আর এরকম অনেক সময় হয়েছে অনেকেরই। এই জন্য বলতেছি, তো আমরা আবার যে ময়মনসিংহ গিয়ে আবার করবো, ডক্টর দেখাবো, উনি যা বলবেন তাই করব। উনি যদি বলেন সিজার করানো যাবে, তখন আমরা কালকে হচ্ছে যাবো হচ্ছে 6 তারিখে, 7 তারিখে আমরা করার ইচ্ছা, যদি সব কিছু ঠিকঠাক থাকে 7 তারিখ করার ইচ্ছা। তো আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আর কি বলবো, আর কিছু আসলে এই মুহূর্তে বলার নেই বা চাওয়ার নেই। জানি অনেকেই আছেন, অনেকে আমাকে আশীর্বাদ করেন, দোয়া করেন, কমেন্ট দেখলেই বোঝা যায় বা কমেন্ট করেন। তো আজকে আর কিছু বলবো না।